দিয়ে বরণ করে নিচ্ছেন পার্থ সরকার এবং বিপ্লব অধিকারী। বত্রিশের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও শহরবাসী শুভেচ্ছার ছোট্ট আয়োজন করেছেন আমাদেরই অত্যন্ত প্রিয় নারুগোপাল মুখার্জি মহাশয়। আমাদের সবার এলাকার সব মানুষের অত্যন্ত কাছের এবং যিনি সবাইকে আমাদের নিজের মতো করে নিয়েছেন সেই নারুগোপাল মুখার্জি শুধু আমাদের এখানকার সবারই প্রতিনিধি না, উনি আমাদের গোটা বহরমপুর শহরের সব মানুষের সুখে দুঃখে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমাদের পাশে 7 নম্বর ওয়ার্ডের মানুষের সকলের সুখ সমৃদ্ধি এবং ভালো রাখার জন্য ছোট্ট প্রয়াস করেছে আজকে। তাই 7 নম্বর ওয়ার্ড এবং এখানকার সকল আমাদের যত ছেলে এবং আমাদের এখানকার যত মেয়েরা আছে সকলের তরফ থেকে আমি নারুগোপাল মুখার্জি মহাশয় এবং উনার পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। অশান্তি দেখুন, কোনোদিন কোনো অশান্তি চিরস্থায়ী না। সব থেকে যদি আপনি দেখেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেখানে পাণ্ডব কৌরব যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের একটা ডিউরেশন ছিল, তারপর ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। আপনার রাম রাবণের যুদ্ধ, সেখানেও হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ আপনার সমস্ত পৃথিবীতে ওদিকে ইসরায়েল প্যালেস্তাইন ব্যাপার আছে, সেরকম তো বড়সড় ব্যাপার নয়। ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ঐক্যটা আজ থেকে নয়, শুধু মুর্শিদাবাদে আপনার খ্রিস্টাব্দ 1600 থেকে এখানে মিশ্র সংস্কৃতির জায়গা, মোগলরা এসেছিল এখানে। এবং আজকে যে দিনটি পালন করছি সেটাও আকবরের হিজরি থেকে কনভার্ট হয়ে আপনার বঙ্গাব্দ হয়েছে। অর্থাৎ হিজরি যে অ্যালফাবেট ছিল, হিজরির অক্ষর ছিল, সেটা বুঝতে পারতো না বাঙালিরা, সেই জন্য বাংলাকে সৌরকে বেস করে, চান্দ্রকে বেস করে এই যে বাংলা বঙ্গাব্দ করা হয়েছে। আমাদের গোটা বাংলায়, গোটা ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির ইতিহাস, এটাকে বাদ দেবেন কী করে? এখানে এগুলো নিয়ে যারা নাড়াচাড়া আমরা বেশি করি, তারা ইতিহাসটা জানি না। আর তার মধ্যে কিছু খারাপ কাজ করার লোকজন তো সব জায়গায় থাকে, সব ধর্মের মধ্যে থাকে। সেখানে খারাপ কাজ ধুলে নেওয়া হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন কড়া হাতে দমন করেছে। শুধু মুর্শিদাবাদে ধুলিয়ে আনে না কেন, কালকে আপনার যেটা ভাঙড়ে হয়েছিল সেখানেও দমন করেছে। অর্থাৎ কিছু মানুষের অজ্ঞতা এবং কিছু মানুষের ব্যক্তিস্বার্থের জন্য, মানে 1% উপর মানুষের জন্য কোনো সম্প্রীতি নষ্ট হবে না। আমাদের মুর্শিদাবাদ, বহরমপুর, আমরা যেভাবে পারস্পরিক সৌহার্দ্য, সৃজনশীলতা এবং তার সঙ্গে ভালোবাসার মধ্যে দিয়ে ছোট থেকে বড় হয়েছি, যে জেলার মধ্যে সৈয়দ মুস্তাফা সিরাজও আছে, আবার যে জেলার মধ্যে মহাশ্বেতা দেবী আছে, ঋত্বিক ঘটক আছে, যে জেলার মধ্যে দাদা ঠাকুর আছে, এবং যে শহরের আশেপাশে জেলার মধ্যে বঙ্কিমচন্দ্রের মধ্যে ইতিহাস আছে, রেজাউল করিম আছে। অর্থাৎ এখানে আপনার কোনো রকমভাবে সম্প্রীতি নষ্ট হওয়ার জায়গা নেই, এবং আগামী দিনেও সেটা বিজেপি বন্ধুদেরকে বলছি পারবেন না করতে, যত চেষ্টা করুন না কেন। কারণ এই সম্প্রীতির মধ্যে দিয়ে একটা জেলা আজ থেকে নয়, যদি 1600 অব্দ থেকে ধরি আমি, 16 থেকে 2500, মানে 1000 বছর ধরে, প্রায় 900 বছর ধরে টিকে আছে। 900 বছর ধরে যে পিলারটা তৈরি হয়ে আছে, এই পিলারটা ভাঙা আপনার 10 বছরের বিজেপি সরকারের ক্ষমতা নেই, হালফিলের বিজেপির 21 সাল থেকে আসা তাদেরও সম্ভাবনা নেই, আগামী 100 বছরেও পারবে না।